এমনি তো পুরুষের গল্পে খুব একটা ইন্টারেস্ট নেই, কারণ মহিলাদের গল্প তো শুরুই হয় আমি এত নির্যাতন সহ্য করেছি, এত অত্যাচার হয়েছে, আমার বিয়ে এই বাড়িতে না হলে আমি সুচিত্রা সেন হতাম, লতা মঙ্গেশকর হতে পারতাম, আশাপূর্ণা দেবীও হতে পারতাম, নীরেন পক্ষে রানু মণ্ডল হওয়া আমার কেউ আটকাতে পারতো না। তো পুরুষ মানুষের কিন্তু এরকম ইন্টারেস্টিং গল্প নেই। দেখবেন কটা পুরুষ মানুষকে আপনি আজ পর্যন্ত বলতে শুনেছেন, আমি এই আন্দোলন টান্দোলন ছেড়ে দিন, আপনার বাড়ির বাবা কাকা ভাই মানে ভাই, আপনার মাস্টারমশাই, এর মধ্যে কজন বলতে আপনি শুনেছেন যে বিয়েটা না হলে আমি কিশোর কুমার হতাম, আমি দেবব্রত বিশ্বাস হতাম, কি আমার রশিদ জি হতে পারতাম, কি জাকির হোসেন হতাম, কি আমি বড় বড় ফুটবল প্লেয়ার কি নামগুলো হতে পারতাম? কজন পুরুষ মানুষকে এখন অব্দি বলতে শুনেছেন? এই ব্রুট করা, এই যে এত বড় আমাদের সোশ্যাল মিডিয়া তো আজকে আমাদের একটা বিরাট জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেখানে আপনি কজনকে দেখেছেন, কজন পুরুষ মানুষ এই ব্রুটটা করেন বলতে পারবেন আমায়? যে এই বিয়েটা না হলে আমার জীবনে এটা এটা হতো, এই বিয়েটা করে আমি ঠকে গেছি, এই বিয়েটা করে আমি এটা পাইনি। পুরুষ মানুষ কিন্তু আকছার পুরুষ মানুষ ঠকে যাচ্ছেন তো বিয়ে করে, প্রচুর পুরুষ মানুষ আছেন যাদের ঠকে গেছেন, তারা কিন্তু বলেন না কোথাও। এবং বহু পুরুষেরই হয়তো বিয়ে করেই গান বাজনা বন্ধ হয়ে গেছে, ছবি আঁকা বন্ধ হয়ে গেছে, কবিতা লেখা বন্ধ হয়ে গেছে, বন্ধু বান্ধবের সঙ্গে মেশা বন্ধ হয়ে গেছে, কিন্তু পুরুষ মানুষ কিন্তু এটা বলেন না।